নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই তিনটে ঘটনা ঘটবে এই মার্চ মাসে। এই মার্চ মাসে আর মাত্র কয়েকটা দিন বাকি। এই মার্চ মাসে আপনার জন্য তিনটে ঘটনা ঘটে যাবে বা চমকাবে। আপনাকে তিনটে ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হয় আপনাকে। আর আপনি কোথা থেকে ভিডিওটা শুনছেন বা দেখছেন একটু আপনার এরিয়ার বা লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট তো করতেই পারি, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যান। কারণ আপনার এই সাবস্ক্রাইব, লাইক, কমেন্টে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহটা বেড়ে যায়। অলরেডি দেখুন 44,444 জন সাবস্ক্রাইবার অলরেডি ক্রস করলাম। এটা একটা বড় অ্যাচিভমেন্ট বলুন। এরপরে নেক্সট টার্গেট আছে 55,555 নেক্সট টার্গেট আছে। সেটা আপনাদের সহযোগিতা পেলে নিশ্চয়ই সেটা সাকসেস হবে। সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই যে তিনটে ঘটনা, এই তিনটে ঘটনাকে জানার আগে প্রথম আপনাকে জানতে হবে আপনার জন্মকুণ্ডলীকে চুলচেরা বিচার করে। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন গ্রামে চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি। আমি এটাতেই বিলিভ করি বা এটাতেই বিশ্বাস করি, যদি আপনাকে সঠিক বিচার বা সঠিক পরামর্শ দিতে পারি তাহলে 10টা-20টা চেম্বার ওই ফেরিওয়ালার মতো ঘুরে বলার প্রয়োজন নেই। এক জায়গায় বসলেই কিন্তু সমস্ত জায়গার মানুষ কিন্তু আমার কাছে আসতে পারবে। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন চেম্বারে, তারা আজকে ডেটে উপকার পাচ্ছেন বলে এই জায়গায় আছে। আর যদি মনে হয় আমার সম্বন্ধে আরও জানতে চান, গুগলে গিয়ে সার্চ করে দেখে নিন, অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য লিখুন, সেখানে সমস্ত তথ্য আমার সম্বন্ধে পাবেন। দেখবেন হয়তো আপনার চেনা জানা কোনো মানুষ আমার দ্বারা উপকৃত হয়ে তারা কমেন্ট বক্সে কিছু না কিছু লিখেছে, গুগলে রিভিউ একটা করেছে, সেই রিভিউগুলো দেখুন। অনেক চেনা জানা মানুষ আপনার কাছ থেকে বেরোবে। আমি নিজের কর্মের উপরে বেশি বিশ্বাস করি এটাই, যে আপনাকে সঠিক প্রেডিকশন বা সঠিক দিশা একটা দেখাতে হবে। প্রথম হচ্ছে, দেখুন, যারা অনেক দূরে থাকেন তাদের তো বাঁকুড়া আসা সম্ভব নয়, কারণ আমি বাঁকুড়ায় বসি। সারা ভারতবর্ষে একটাই চেম্বার বাঁকুড়া, প্রতাপবাগান, 6 নম্বর সরণি। যারা আসতে চাইছেন হয় অনলাইনে বুকিং করে বা ফোনে বুকিং করে আমার আসুন, বা যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় তারা অনলাইন দেখাতে পারেন। তাদের তো অনলাইন ছাড়া অপশান কিছু নেই। অনেক দূর দূরান্ত যারা থাকেন তাদের জন্য করতে হবে কি, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন। জন্ম তারিখ বা জন্ম সময় সঠিকভাবে জানা নেই, আপনি দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার ওর বিচার করে প্রেডিকশন করতে পারো। আর সবথেকে বড় একটা উল্লেখযোগ্য কথা বলে রাখি, আপনার কি সমস্যা চলছে বা আপনি আমার কাছে কি কি জানতে চান সেগুলো একটা ছোট্ট তালিকা তৈরি করুন, কাগজের মধ্যে চিরকুট কাগজের মধ্যে প্রশ্নটা লিখুন, সে লিখে আপনার পকেটে রাখুন। আমাকে জন্ম তারিখ, জন্ম সময় দিয়েছেন, ব্যাস এনাফ, এবার থামুন, আমি বলি আপনি মিলে নিন। আপনার সেই লেখা তথ্যগুলো আপনার বলতে পারলাম না, তারপরে আপনি প্রশ্নগুলো বিশ্বাস করবেন। আমি এভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। সেগুলো মিলিয়ে দিন। আপনার লেখা আপনি যেগুলো জানতে চাইছেন সেগুলো অলরেডি আমি আপনার বলে দিলাম। প্রথম হচ্ছে, আমার কাছে দেখাতে হলে একটা বিশেষত্ব আছে, যে নিজের সমস্যার কথা বা নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন এই কথাটাই আমি বারবার বলি। প্রথমে বলবো অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে আসে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটেছে কি না, বর্তমানে জীবনের কথাগুলো মিলিয়ে দেখুন ঘটছে কি না, তারপরে তো ভবিষ্যৎবাণীর কথাগুলো বিশ্বাস করবেন বা মেনে চলবেন। আজকের ডেটে অগণিত জ্যোতিষ, মানে ইউটিউব খুললে, ফেসবুক খুললে প্রচুর আপনি সেখানে জ্যোতিষ দেখতে পাবেন। মেন হচ্ছে প্রেডিকশন, প্রপার প্রেডিকশন। এই প্রেডিকশানে কতজন মানুষ উপকার পাচ্ছে, এটা নিয়ে মানে একটা স্বল্প আলোচনা বলুন বা এটা নিয়ে একটা মূল উদ্দেশ্য বলুন। দীর্ঘ 2010 সাল থেকে আমি প্রায় 16 বছর অতিক্রান্ত হতে চলল। তো যাই হোক, সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য হতাশা, বিষাদ দেখা দিলেও আপনার মনের আশা কিন্তু এই মাসে পূর্ণ হবে। অনেকভাবে আপনাকে পিছন টানবে, যে আপনার দ্বারা মনে হয় আর কিছু সাকসেস হবে না, আপনি পারবেন না, এবার কিন্তু আপনাকে আশাটা ছেড়ে দেওয়া উচিত, এরকম বারবার আপনি ভাবতে শুরু করবেন। কিন্তু আপনি চেষ্টা ছাড়বেন না, আপনার জন্য সাকসেস কিন্তু একদম অপেক্ষা করছে। আপনি হয়তো দেখবেন অনেকবার ঘা দিয়েছেন, হাতুড়ির যেমন একটা পাথরকে যখন ঘা দেওয়া হয় বা আঘাত করা হয়, তখন অনেকবার ঘা দিচ্ছেন, কোনো মতে পাথরটা ভাঙতে পারছেন না। আপনি সেই হতাশা ছেড়ে চলে গেলেন, কোনো একটা ব্যক্তি এসে পরে একটা ঘা মারলো, তখন পাথরটা অটোমেটিক ভেঙে গেল। তখন এটার মানে কি হলো,
এটার মানে হলো কি, ও সে 9বার চেষ্টা করেছে, পাথরটা অলরেডি উইক করে ফেলেছে, আর একটু ছোটো টোকা মারলো, তখনই তার জন্য সুযোগটা খুলে গেল। আপনি যখনই এখান থেকে আশা ছেড়ে দিচ্ছেন যে আমার দ্বারা হবে না, সেখান থেকে কোনো এক ব্যক্তির আশা শুরু হচ্ছে, এখান থেকে কার্যক্রম শুরু হচ্ছে, সে এক চান্সে সাকসেস পাচ্ছে। এটাই কিন্তু মোরাল অফ দ্য স্টোরির বলতে পারবো, যে আপনি চেষ্টা কিন্তু করতে হবে যে আপনার হতাশা বিষাদ মনের মধ্যে মানে জমলেও এটা কিন্তু সাকসেস কিন্তু আপনি পাবেন এই মাসে। নতুন কারোর সাথে প্রেমালাপ হতে পারে, হঠাৎ করে বহুদিন থেকে কোনো সম্পর্ক ছিল না, বহুদিন থেকে কোনো যোগাযোগ ছিল না, অনেক দিন থেকে কোনো সম্পর্কের একটা বারবার ধরে যোগাযোগ, হঠাৎ করে দেখবেন কানেক্ট হয়ে যাওয়া, হঠাৎ করে অনেক দিন কানেক্ট নেই, সোশ্যাল মিডিয়া বলুন বা মোবাইলে বলুন বা দেখা সাক্ষাৎ বলুন, হয়নি, হঠাৎ করে কানেক্ট হতে পারে, ইমোশনালি কানেক্ট হয়ে যে দুজনের দুর্বলতা প্রকাশ করতে পারেন। এটাও কিন্তু একটা আপনার জন্য নেগেটিভ দিক বলুন বা পজিটিভ দিক বলুন, যেটা ভাববেন আপনি সেটাই। আর কতদিন সহ্য করবেন? এবার অন্তত বলুন, এবার অন্তত আপনার প্রতিবাদ করার সময়, এবার অন্তত বলার সময়। মানে আপনি বহুদিন মুখ বুজে সব সহ্য করছেন, এত অপমানিত, এত লাঞ্ছিত হচ্ছেন, এতভাবে আপনি মানে মানসিক অত্যাচারিত হচ্ছেন, আপনি বহুদিন থেকে মুখ বুজে সহ্য করছেন, আপনি ভাবছেন এবার বুঝি ঠিক হয়ে যাবে, এবার বুঝি ঠিক হয়ে যাবে, এবার বুঝি ঠিক হয়ে যাবে। এই দাম্পত্য জীবনে এইটা করতে গিয়ে আপনি অনেকখানি সময় আপনি অপচয় করে ফেলেছেন। এবার কিন্তু আপনার বলার সময় বা এবার কিন্তু প্রতিবাদ করার সময়, এবার কিন্তু আপনাকে সোজা হয়ে দাঁড়ানোর সময়। আপনাকে বলতে হবে যে কোথায় কি কার ভুলটা আছে, সেই ভুল ত্রুটিগুলো দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আলোচনা করতে হবে। কখনোই কিন্তু আপনাদের ম্যারেজ লাইফ না হলে কিন্তু ডিস্টার্ব কিন্তু বেড়ে যাবে। তো এই জায়গাতে আলোচনা করুন, সমস্যার সমাধান কিন্তু নিশ্চিত বলা যায়। এটা প্রথম হচ্ছে যারা বিশেষ করে ব্যবসা করেন, পার্টনারশিপ যারা ব্যবসা করেন, এবার কিন্তু একটু সাবধান থাকার কথা বলবো। যারা বিশেষ করে পার্টনারশিপ, হ্যাঁ জানি আপনার পার্টনার খুব বিশ্বস্ত, আপনার পার্টনার খুব আপনার ওবিডিয়েন্ট মানুষ হলেও কোথাও একটা দেখুন অর্থের মারপ্যাচে বা কোথাও একটা অর্থনৈতিক চাপে বা কোথাও একটা কোনো রসানলে পড়ে যে পার্টনার ব্যবসা থেকে কোথাও একটা আপনার মানে গ্রাফ লেভেল নিম্নগামী হতে পারে। সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে। প্রমোশন পদোন্নতিতে কথাবার্তা এগোবে, যারা চাকরি করছেন তাদের জন্য এবার কিন্তু প্রমোশনের একটা ভালো যোগ লক্ষ্য করা যাচ্ছে, অনেকটা কথাবার্তা এগোবে, কর্মস্থানে ভালো খবর মিলবে। আপনার কর্মক্ষেত্রে প্রচুর শত্রুতা করছিল, প্রচুর কিছু করেও আপনাকে কিছু করতে পারলো না, আপনাকে অনেকবার ভেবেছিল যে একদম পুরো অনেক দূরে বা মানে খুব অনুন্নত জায়গায় আপনাকে ট্রান্সফার করে দেবে, কিন্তু অনেক দিন কলকাঠি নাড়লেও কিন্তু আপনার কিছু করতে পারলো না। আবার কিন্তু একটা আপনার সেই জায়গাতে মান যশ সম্মান কিন্তু মানে ফিরে পাবেন, এটা কিন্তু হলপ করে বলে দেওয়া যায়। আর আপনি যদি আপনার সন্তানের জন্য একটি জন্মকুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। আর সন্তানের জেনে নিন সন্তানের পড়াশোনা, সন্তানের বিবাহ, সন্তানের প্রেম, সন্তানের কর্মজীবন সমস্ত বিষয়ে আলোকপাত করব। একটা কুষ্টি বানিয়ে কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট ধারণাকে 7 থেকে 10 দিনের মধ্যে পাঠিয়ে দিতে পারবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে ভিডিওটা দেখার জন্য বা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন।